আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এপিসোডে আলোচনা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম ও বংশ পরিচয়। প্রকৃত নাম আব্দুল্লাহ, উপনাম আবু বকর, উপাধি আতিক ও সিদ্দিক। বাবার নাম ওসমান এবং তার উপনাম আবু কুহাফা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন দাদা আমজাদ বিন মুররা বিন কাব বিন লুআই সূত্রে তার বংশের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যায়। জন্মসাল পবিত্র কুরআনে বর্ণিত আসহাবুল ফিল ঘটনার ঠিক 3 বছর পর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 573 খ্রিস্টাব্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ, আবু বকর ছিল তার ডাকনাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে 2 বছর ছোট ছিলেন। তিনি 590 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার অমূল্য দৌলত অর্জন করেন। তিনি তৎকালীন সময়ে মক্কার নেতৃস্থানীয়দের একজন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 20 বছর ছিল। এটি ছিল তাদের পরস্পর বন্ধুত্বের সূত্রপাত, যা পরবর্তী সময়ে এমন গভীরতা লাভ করে যে তার নিদর্শন দুনিয়ায় বিরল। এবং তিনি 18 বছর বয়স থেকে 61 বছর পর্যন্ত জীবনের এই 43টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বাদ ও সৌন্দর্য খুব কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করে। ইসলাম গ্রহণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নবুয়তের ঘোষণার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যিনি সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু বকরের সমান এমন কোন ব্যক্তি নেই যে ইসলামের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গেই কোন রকম যাচাই বাছাই বা যুক্তিতর্কের পেছনে না পড়ে নিশ্চিন্তে ইসলাম গ্রহণ করেছে। ইসলামের সেবায় তার অবদান। পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেছিলেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেছেন। হাদিস শরীফে এসেছে, আবার উম্মতের মধ্যে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। স্ত্রী সন্তানের ইসলাম গ্রহণ। আবু বকরের স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেননি। আবু বকর তাকে তালাক দিয়েছিলেন। তার অন্য স্ত্রী উম্মু রুমান ইসলাম গ্রহণ করেন। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। ফলে আবু বকরের সাথে তার সম্পর্ক বিচ্ছেদ ঘটে। আব্দুর রহমান ইবনে আবি বকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন। খলিফা নির্বাচিত। বিশ্বমানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে স্পষ্টভাবে কাউকে খলিফা নিযুক্ত করে যান। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে মুসলমানরা আনসার ও মুহাজির দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। উভয় দলেই তাদের মধ্য থেকে খলিফা নির্বাচনের দাবি করছিল। সাকিফায়ে বানি সায়েদা এ বিষয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। একদিকে এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের কাজ সমাধা হয়নি, অন্যদিকে খেলাফত নিয়ে তুমুল বিতর্ক। এমন পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনালেন। কুরাইশ খেলাফতের দায়িত্বের অধিকারী। আনসারগণ এটা মেনে নেন এবং তারা তাদের দাবি প্রত্যাহার করে নেন। এভাবেই তিনি উম্মতের ঐক্যকে সুদৃঢ় করেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানমাল ও আত্মীয় স্বজন থেকেও বেশি মহব্বত করতেন। তাই তার ইন্তেকালের পর তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বীর বাহাদুর শোকে বিহ্বল হয়ে বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তার গর্দান উড়িয়ে দেব। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং তিনি একটি জ্ঞানগর্ভ অভিভাষণের মাধ্যমে তিনি পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন। ধর্মত্যাগের মতো মর্মান্তিক ফিতনার মোকাবেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব দেশের কোন কোন অঞ্চলে ধর্মত্যাগের এক প্রবল ঝড়ে উত্থিত হয়েছিল। এই ঝড়ের ঝাপটায় দুর্বল ঈমানদার এবং নতুন ইসলাম গ্রহণকারীদের অন্তর থেকে ঈমানের আলো নিভে যাওয়ার উপক্রম হল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীরতা ও সীমাহীন ধৈর্যের সঙ্গে বিদ্রোহীর মোকাবিলায় অগ্রসর হন। বিভিন্ন ফিতনা ও বিদ্রোহ দমন করার জন্য তিনি মুজাহিদ বাহিনীকে মোট 12টি ভাগে বিন্যস্ত করেন। প্রত্যেক অঞ্চলের সেনাপতি ও ধর্মত্যাগীদের নামে তিনি যেসব দিক নির্দেশনামূলক পত্রাবলী প্রেরণ করেছিলেন, ইসলামের যুদ্ধনীতি ও ধর্মত্যাগের ফিতনা নির্মূলে তা আজও সমভাবে প্রযোজ্য।
তার যোগ্য নেতৃত্বের ফলে খুব সহজেই ধর্মত্যাগীদের ফিতনা দমন করা সম্ভব হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র, যার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধ করেছেন। আবু বকরের খিলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদেরকে তিনি রিদ্ধার যুদ্ধে দমন করেছেন। তিনি বাইজেন্টাইন ও শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পরে ওমর ইবনুল খাত্তাব ও উসমান ইবনে আফফান এই অভিযান অব্যাহত রেখেছিলেন। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন। এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও সকলের চোখের মণি ছিলেন। 634 সালের 23 আগস্ট অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শায়িত অবস্থায় থাকেন। বকর তার উত্তরসূরি মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন, যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয়। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি ওমর ইবনুল খাত্তাবকে তার উত্তরসূরি হিসাবে নিয়োগ দেন। 634 সালের 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। আয়শার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। ইসলামের এই প্রথম খলিফা চিরস্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়েছেন, থাকবেন, আজীবন রয়ে যাবেন। নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।